আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জাকাত সম্পর্কে আল্লাহ পাক বলেন, যাহারা লোভে পড়িয়া স্বর্ণ রূপ ধন দৌলত জমা করে, তাহা আমার সন্তুষ্টির পথে খরচ করে না। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাহাদেরকে কঠিন আযাবের সংবাদটা জানিয়ে দেন, যেদিন এই ধন দৌলতের ভাণ্ডার জাহান্নামের আগুন দ্বারা নরম করা হবে। অতঃপর তাহার দ্বারা তাদের কপালে, বুকে, পিঠে পাঁজরের দাগ দেওয়া হবে। অতঃপর বলা হবে, ইহা তোমাদের ধন ভাণ্ডার, যাহা তোমরা নিজের লাভের জন্য জমা করে রেখেছিলে। তোমাদের ধন ভাণ্ডারের স্বাদ গ্রহণ করো। সূরা তাওবা আয়াত নম্বর 34-35। মালদার হওয়া সত্ত্বেও যে জাকাত দেবে না, সে ভীষণ পাপী হইবে। কিয়ামতের দিন তাহাকে কঠোর আযাব এবং ভীষণ শাস্তি ভোগ করতে হইবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাহাকে আল্লাহ পাক ধন দৌলত দান করেছেন, কিন্তু সে উহার জাকাত আদায় করে নাই, লোভের বশে বখিলি করে মাটির নিচে সিন্দুকে বা ব্যাংকে জমা করে রেখেছে, কিয়ামতের দিন ওই মালের দ্বারা বিষাক্ত সাপ বানাইয়া তার গলায় মালার ন্যায় ঝুলাইয়া দেওয়া হবে। সেই সাপ ওই ব্যক্তির গলা পেঁচাইয়া ধরিয়া মুখের দুই দিক দংশন করিতে থাকিবে আর বলিতে থাকিবে, আমিই তোমার টাকা, আমিই তোমার সঞ্চিত ধন ভাণ্ডার। সামান্য লাভের বশবর্তী হইয়া মানুষ যেন এমন পাপ না করে। হে মানুষ, আল্লাহর দান করা ধন দিয়া ধন বুঝে মন নিয়া যাইতে কতক্ষণ? কৃপণের দরজা শুধু একজনের জন্যই খোলা থাকে, তিনি হলেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে মাল জমা করে আনন্দে মাতিয়া গিয়েছ? নিশ্চয়ই জানিয়া রাখো, এমন দিন আসিতেছে, লোহার গর্জ জাহান্নামের আগুন দ্বারা গরম করে কপালের দুই পাশে, সিনার দুই পাশে, পিঠের উপর দাগ দেওয়া হবে। মালের মায়ায় জাকাত দাও নাই, নিজের সুখ ভোগ করতে পারো নাই, অন্য ভোগ করিবে, অথচ জমা করার কারণে তুমিই সাজা ভুগিবে। তবে কেন তুমি বখিলি করে পাপে ডুবো? নিজের জানের উপর নিজেই কেন জুলুম করো? দানে কখনোই ধন কমে না, একের বদলে 10 আসে। গরিব দুঃখিনীদের দোয়ায় আল্লাহর রহমতে আরও বাড়ে। যে সর্বশক্তিমান রব্বুল আলামিন তোমাকে ধনী আর তোমারই মতো আর একটি মানুষের দরিদ্র করেছেন, তিনি ইচ্ছা করলে তোমাকে দরিদ্র আর তাহাকেও ধনী করতে পারেন। তবে কেন গরিবের প্রতি তোমার দয়া হয় না? জাকাত দেওয়ার সময় বেশি নেকি পাইতে চাইলে রমজান মাসে জাকাত আদায় করিবে এবং খাসের দ্বীনী প্রতিষ্ঠানে দান করিলে অধিক নেকি পাওয়া যাইবে। গরিব তালেবে এলেমকে দান করবেন, তাদের পড়ার খরচ দিবে, বেশি নেকি পাওয়া যায়। কেননা তাদের দ্বারা আল্লাহর দ্বীন, আল্লাহর জমিন টিকে থাকবে। তাকওয়া পরহেজগারী কার মধ্যে বেশি আছে, তাহা দেখিয়া জাকাত দিবে এবং অভাবগ্রস্ত ব্যক্তিকে এবং দ্বীন ইসলামের উপকার করার দ্বারা বেশি হয় তাহাকে দিবে। যাহারা দুনিয়ায় ভোগ বিলাস ত্যাগ করে দ্বীন ইসলামের জীবিত করার জন্য দ্বীনী এলেম শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়, তাহাদের মর্তবা সবচেয়ে বড়। আত্মীয়দের মধ্যে কে কতদূর ঘনিষ্ঠ তাহাও লক্ষ্য রাখিবে। প্রথমে ভাই বোন, তারপর তাদের সন্তান, তারপর চাচা ফুপু, তারপর মামা খালা, আত্মীয়দের পর প্রতিবেশীগণকে। তবে নিজের মা বাপকে, দাদা দাদিকে, নানা নানিকে জাকাত দেওয়া জায়েজ নাই। তাহারা দরিদ্র হইলে তাদেরকে ভিন্নভাবে দান করিবে। এই রূপে ছেলে মেয়েকে, নাতি পুতিকে জাকাত দেওয়া জায়েজ নাই।
স্বামী স্ত্রী বা স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারিবে না। সৎ মা এবং শ্বশুর শাশুড়িকে জাকাত দেওয়া জায়েজ আছে। দুধ মাকে ছেলে মেয়েকে জাকাত দেওয়া জায়েজ আছে। বাড়ির চাকর চাকরানীকে জাকাত দেওয়া জায়েজ আছে, কিন্তু বেতনের মধ্যে গণ্য করে দিলে জাকাত আদায় হইবে না। জাকাত অর্থ পবিত্রতা। জাকাত দিলে মাল পবিত্র হয়, বৃদ্ধি পায়। জাকাতকৃত মাল আগুনেও পড়ে না, পানিতেও ডুবে না, চোর ডাকাতেও নিতে পারে না। এক শ্রেণীর লোকে টাকার পাহাড় গড়বে আর অপর শ্রেণী না খেয়ে থাকবে, ইসলাম তা সমর্থন করে না। কৃপণতা আর লোভ মানুষের মন ছোট করে দেয়, এজন্য টাকা দিতে গেলে মনে কষ্ট লাগে। আল্লাহ পাক বলেন, তোমরা দান করো, তার বিনিময় দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহ পাক মানুষকে পরীক্ষা করার জন্য ধন দৌলত দান করে, দেখতে চান তাহারা গরিবের সাথে কেমন আচরণ করে। জাকাতের জন্য আল্লাহ পাক 4 বার কোরআন শরীফে বলেছেন, ওয়া আকিমুসসালাতা ওয়া আতু যাকাতা, তোমরা নামাজ কায়েম করো আর জাকাত আদায় করো।